আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, বর্তমান পৃথিবীতে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে সময় মানুষ মানুষকে নির্দ্বিধায় হত্যা করছে। হত্যা করার পরে সেই হত্যাকারীদের ভিতরে একটু অনুশোচনা বা হতাশা লক্ষ্য করা যাচ্ছে না। তারা এমন বর্বরতার দিকে চলে গেছে যে মানুষকে হত্যা করার পরে আবার লাশের উপর উঠে নাচানাচি করছে। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে একটি বিষয় লক্ষ্য করেছেন। বাংলাদেশের একটি জায়গায় একজন ব্যবসায়ীকে কয়েকজন চাঁদাবাজ সন্ত্রাসীরা কিভাবে হত্যা করেছে। সেই ব্যবসায়ীর কাছে তারা চাঁদা চেয়েছে, তিনি চাঁদা না দেওয়ায় তাকে জনসম্মুখে পাথর এবং ইট মেরে হত্যা করেছে এবং হত্যা করার পরে লাশের উপর উঠে নাচানাচি করেছে। এবং এছাড়াও আরো একটি ঘটনা সামনে উঠে এসেছে, সেটা হলো এই যে একজন সহি আকিদার আলেম জুমার খুতবা শেষ করে বাড়ি ফেরার পথে একজন বিদাতি মাজার পূজারী বাতিল আকিদার মানুষ তাকে আক্রমণ চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমরা যদি বর্তমান পৃথিবীতে দেখি তাহলে এই ধরনের ঘটনা অহরহ দেখতে পাচ্ছি যে মানুষ মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করছে। চলুন এ সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কয়েকটি হাদিস জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা আসব সহিহ মুসলিমের 257 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তবে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে তোমার সম্পদ নিতে দিবে না। লোকটি বলল, যদি সে আমার সাথে এ নিয়ে মারামারি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সাথে মারামারি করবে। লোকটি বলল, আপনি কি বলেন? যদি সে আমাকে হত্যা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে। লোকটি বলল, আপনি কি মনে করেন যদি আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে জাহান্নামী হবে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, চলুন আরো একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 7039 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। এছাড়াও সহিহ বুখারীতে আমরা একটি হাদিস পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হারজ বেড়ে যাবে। তখন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানিয়ে গেছেন যে কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে এবং অকারণেই মানুষ মানুষকে হত্যা করবে। যেই ব্যক্তি হত্যা করবে সে নিজেও জানবে না কি কারণে হত্যা করলো, কোন অপরাধের কারণে করলো, এবং যেই ব্যক্তি হত্যা হবে সেও জানবে না কোন অপরাধের কারণে সে হত্যা হলো।